এবার সোহাগকে রক্ষা করতেই সকলের সামনেই সোহাগকে ভালোবাসি বলে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনই দেখতে পাবো সোহাগ এতর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই চ্যানেলটির পাশেই থেকো। হোলির পার্টিতেই এমন একটা কাণ্ড ঘটবে এটা কোনোভাবেই সূর্য মেনে নিতে পারে না। তখনই সোহাগকে বলে যে তুমি একটু সাবধানেই থাকবে, বারবার এইভাবে মানুষ তোমার ক্ষতি করতে চাইছে আর তুমি এটা বুঝতেও পারছো না। এটা কিন্তু একদম ঠিক নয় সোহাগ, যখন আমি থাকবো না তখন তোমাকে কে রক্ষা করবে? তার জন্য তোমাকে নিজেকে রক্ষা করা শিখতে হবে। এতে করেই তখন সোহাগ বলেছে আমি আছি মাত্র ৬টা মাস স্যার, তারপরে আমার আর কে ক্ষতি করতে চাইবে? হয়তোবা এখন ক্ষতি করতে চাইছে কারণ আমি আপনার স্ত্রী হিসেবে আছি। আমরা নিজেরা এটা না মানলেও বাড়ির সবাই এটা মানে। বাইরের লোকের সামনে আমরা এখনো স্বামী স্ত্রী, তার জন্যই এমন বিপদের সম্মুখীন আমাকে হতে হচ্ছে। আপনি চিন্তা করবেন না, ৬ মাস পর আমার ক্ষতি আর কেউ করবে না। আপনি আপনার রাস্তায় চলে যাবেন, আমি আমার রাস্তায়। এতে করে একটু কষ্ট হয় সূর্যের, কিন্তু এই কষ্টটা কেন হয় সেটাই বুঝতে পারে না সূর্য। সূর্য তো তাকে ভালোবাসে না, এটা তো সে খুব ভালোভাবেই জানে। কিন্তু হঠাৎ করে এভাবে সোহাগের চলে যাওয়ার কথা শুনেই নিজের মনের মধ্যে এরকম অদ্ভুত এক কষ্ট কেন হচ্ছে সেটাই সূর্য বুঝতে পারে না। তখনই বিবেক সেখানে আসে আর বলেছে আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কারণ সোহাগের মুখে ওর চলে যাওয়ার কথা শুনে তোর কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ তুই যে সত্যিই সোহাগকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু এটা তুই নিজেও এখনো বুঝতে পারছিস না। কিন্তু সূর্য স্পষ্ট বিবেককে জানিয়ে দেয় এমন কোনো কিছুই নয়। আমি কষ্ট পাচ্ছি এটা তোকে কে বললো? আমি ওকে শুধুমাত্র নিজেকে যেন ও রক্ষা করতে পারে তার জন্যই বলছিলাম, এছাড়া আর কিছুই নয়। ঠিক তখনই ঘরে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রূপার কথা শুনতে পায় এবং তারা মিলে সোহাগের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। ঠিক তখনই সবাইকে ডেকে করিডোরে এনে হাজির করে এবং সকলের সামনেই তখন সবাইকে জানিয়ে দেয় আজকের পার্টিতে যা হয়েছে এরপর যেন কোনোভাবেই সোহাগের সাথে আর কোনো কিছু না হয়। সোহাগ আমার স্ত্রী, তাই ওকে ওর মর্যাদা তোমরা সকলেই দেবে। আমি চাই না সোহাগের বিরুদ্ধে আর কেউ কোনো ষড়যন্ত্র করুক, কারণ যদি সোহাগের বিরুদ্ধে আর কেউ কোনো চক্রান্ত করে, সোহাগের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাকে আমি ছেড়ে কথা বলবো না। তখনই ময়ূরাক্ষী বলে যে সোহাগের বিরুদ্ধে কে চক্রান্ত করবে? তুমি হঠাৎ করেই এরকম কথা কেন বলছো? তখনই সূর্য বলে হঠাৎ করেই নয়, এই সমস্ত কাজ আমাদের বাড়িতে চলছে, তার জন্য আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি। কিন্তু এতে করে ক্ষিপ্ত হয়ে যায় রূপা, কারণ তার কথাগুলো শুনেছে কিনা সেটাই সে বুঝতে পারে না। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় এবং সকলের সামনে জানিয়ে দেয় যে আমি সোহাগকে ভালোবাসি আর আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য আমি সমস্ত কিছুই করতে পারবো। আর এতে যদি তোমরা কেউ সোহাগের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তাকেও ছাড়বো না। সূর্যের মুখ থেকে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় সোহাগ। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সোহাগকে রক্ষা করতে এসে যেন সকলের সামনেই নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয় যেন সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।